আপনারা বাংলাদেশ থেকে এসেছেন? আমি বাংলাদেশ না, আমি ইন্ডিয়ান। কোনো মিডিয়ার মানুষ যদি এসে কাউকে বলে আপনার আইডেন্টি কার্ড দেখান, সঙ্গে সঙ্গে আমি বলবো সেই মিডিয়ার মানুষের বিরুদ্ধে লিখিত কমপ্লেন দেওয়া হোক। বাংলাদেশি ধরুন, ধরুন ওনাকে ধরুন, উনি বাংলাদেশি। মিডিয়ার এই রাইটটা নাই কার আইডেন্টি কার্ড চেক করার। আপনি ভয় পাচ্ছেন কেন? হ্যালো, কাকে ফোন করেছেন? লাউড স্পিকার দিন। আমার বাড়িতে ফোন করি। হ্যালো, আপনি ভয় পাচ্ছেন কেন? কোনো মিডিয়ার মানুষ যদি এসে কাউকে বলে আপনার আইডেন্টি কার্ড দেখান, সঙ্গে সঙ্গে আমি বলবো সেই মিডিয়ার মানুষের বিরুদ্ধে লিখিত কমপ্লেন দেওয়া হোক। মিডিয়ার এই রাইটটা নাই কার আইডেন্টি কার্ড চেক করার। এটা কাজ মিডিয়ার নয়। মিডিয়া খবর করতে পারে, ভুল খবর করলে মিডিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করতে হবে। সেই মিডিয়াকে যদি সাধারণ মানুষ বলে আপনার আইডেন্টি কার্ড দেখান, এটা কি উচিত হবে? প্রশাসনের কর্তারা বলতে পারে, সাধারণ মানুষের উচিত। দেখুন, ব্যাপারটা হচ্ছে আজকে সাংবাদিক স্বাধীনতায় যেমন ভারতবর্ষের অবস্থান 151 দিকে চলে গিয়েছে 180টি দেশের মধ্যে, এত বড় আমরা গণতন্ত্রে বসবাস করি, তার সাথে সাথে আপনারা খোঁজ নিয়ে দেখুন এশিয়া মহাদেশের মধ্যে সব থেকে ফেক নিউজ করাতে আমাদের দেশ মনে এগিয়ে আছে। দেশ এগিয়ে যাচ্ছে ফেক নিউজ করাতে। তো এই হচ্ছে এই মিথ্যা অসত্য খবরগুলোকে এই ধরনের পরিবেশন করছে, মুখরোচক এটাতে হচ্ছে। আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, দেখবেন অসমে এনআরসির গল্প শুনিয়েছিল, ভয় মুসলিমদের এই করে দেবো, হ্যান করে দেবো, ত্যান করে দেবো। শেষে কি হলো? শেষে কি রেজাল্ট আসলো? এখানেও যারা এই ধরনের নাটক করছে, মুসলিম সম্প্রদায়কে কালিমালিপ্ত করছে, তারা দেবেন দিনের শেষে জবাব পাবে। আমি একটা কথা বলবো মতুয়া ভাইদের উদ্দেশ্যে, যে ওই বিজেপির নেতাদের ফাঁদে পড়বেন না। আপনারা কিন্তু এদের ফাঁদে পড়লে বিপদ হবে। সর্বপ্রথম শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুর, মমতা বালা ঠাকুরদেরকে বলবেন ফর্ম ফিল আপ করতে, তারপরে আপনারা করুন। পুরো ফাঁদ হচ্ছে। আরে মতুয়া ভাইরা আমাদের ভাই, আমাদের নাগরিক, সহনাগরিক, আমাদের সরকারি চাকরি, সরকারি হসপিটাল, সরকারি বাস, ট্রেন, সমস্ত সরকারি ফ্যাসিলিটি পাচ্ছে। আবার কিসের নাগরিকত্ব নতুন প্রমাণ করবে তারা? পুরো বোকা বানানো হচ্ছে। নাগরিকত্বের জন্য কেন নাগরিকত্ব দেবে? ধর্মীয় কারণে উৎপীড়ন হয়েছে, তাহলে নাগরিকত্ব দেবে। এই যে ধর্মীয় কারণে উৎপীড়ন হয়েছে, সার্টিফিকেটটা শান্তনু ঠাকুর দিয়ে দিলে হয়ে যাবে তো? মমতা বালা ঠাকুর বলে দিলে হয়ে যাবে তো? অত সহজ নয়। সেটা প্রমাণ করতে গেলে তাহলে সেই সময়ে সেই দেশের কোনো থানা বা কোনো কনসার্ন ডিপার্টমেন্ট থেকে লিখিত কোনো কাগজ প্রমাণ দেখাতে পারবে? সম্ভব কি? পুরো বোকা বানানো হচ্ছে। আমি বিজেপিকে বলবো যে যেভাবে আপনারা মতুয়াদের ভোট পেয়ে আজকে এমএলএ বা এমপি তৈরি, মিনিস্টার করলেন, মতুয়া ভাইদের সাথে আপনারা দ্বিচারিতা করছেন। ঠিক যেভাবে মুসলমানদের ভোটে মন্ত্রী এমএলএ তৈরি হলো তৃণমূলের একটা হেভি অংশের, তাদের সাথে যেমন তৃণমূল কংগ্রেস দ্বিচারিতা করছে, ঠিক বিজেপিও মতুয়া ভাইদের সাথে দ্বিচারিতা করছে। জবাব দিতে হবে। যেভাবে দেখেছি গদি মিডিয়া নিউ টাউনের একাধিক বস্তুতে সেখানে একটা সম্প্রদায়কে কালিমালিপ্ত করার চেষ্টা করছে, বাড়িতে ঢুকে তাদেরকে হেনস্থা করছে, তাদেরকে প্রকাশ্যে বাংলাদেশি বলে তকমা লাগাচ্ছে। কি বলবে?